পুরো সাতচুরি লাগছে দেখতে। হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো দেখো, আমরা সকাল 6:30টার সময় সেজে গুজে ব্যাগ নিয়েছি আর বন্ধু বেরিয়ে পড়েছি। আর এখানে আমি খুব হাসছি, কারণ আমাদের দুজনে পাশাপাশি বসার কথা ছিল, অর্থাৎ আমাদের চারজনে। তো আমরা আগে পিছে বসেছি আর আমি খুব অঙ্কিতার পিছনে লাগছিলাম, খুব লেগ ফুল করছিলাম। সকাল সকাল ওকে খুব ভালো লাগে ওর সাথে মজা করতে। তো এবার আমাদের বাস স্টার্ট দিয়ে দিয়েছে হচ্ছে 7:40-এর সময়। আমরা বেলগোরিয়া থেকে আমরা রওনা দিয়েছি। আর এখানে দেখো, আমি আমার বরের সঙ্গেও কিন্তু খুব মজা করছি। আমার সেদিন খুব খুব ভালো লাগছিল, কারণ অনেক দিন পরে আমরা একসাথে ঘুরতে বেরিয়েছি। তো এখানে আমি আমার বরের সঙ্গে খুবই মজা করছিলাম, হাসি হাসি গল্প করছিলাম। আর এই যে আমি কিছুটা নিজেরও ভিডিও তুললাম, সঙ্গে আমি সুপ্রতিম দাদাকেও সঙ্গে নিয়েছি। আর ওই দেখো, দূর থেকে দেখতে পাচ্ছ তোমরা যে দক্ষিণেশ্বর মন্দির। তো এইভাবে আমাদের সকালের যাত্রাটা শুরু হলো। তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। অনেক 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 লেট করে তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করছি, মাঝে অনেকটা দেরি করে ফেলেছি। আর এরকম বাসে একটা কিউট বেবি, সে অনেকক্ষণ ধরে আমাকে উঁকি মেরে মেরে দেখছিল, কারণ আমি এত বক বক করছিলাম আর ওকে এতটাই ডিস্টার্ব করছিলাম। ও কী করবে বুঝতে পারছে না। দেন আমার বর ঘুমিয়ে পড়েছে, ওইদিকে সুপ্রতিম দাদাও ঘুমিয়ে পড়েছে, আর আমার তো ঘুম আসছিল না। তো আমি ভাবলাম একটুখানি বরের সাথে খুনসুটি করা যেতেই পারে, কারণ জেগে থাকলে তো ওর সাথে কিছু করতে পারি না, ওই কারণে। আর দেখো, বাসে অন্যান্যরাকে দেখাচ্ছি, তারাও ঘুমিয়ে পড়েছে। ওইদিকে সুপ্রতিম দাও ঘুমিয়ে পড়েছে, শুধু অঙ্কিতা আর আমি জেগে রয়েছি। অঙ্কিতা ফোন ঘেঁটে বেড়াচ্ছে আর আমি এখানে ভিডিও করে বেড়াচ্ছি, কারণ ভিডিও না করলে হবে না, ইউটিউব চ্যানেলে দিতে হবে। দেন দেখো, আমি ব্যাগ ভরে কতটা খাবার নিয়ে এসেছি। তো এখানে আমি একটা তেঁতুলের একটা তোমার লজেন্স বলতে পারো, যেটা অসাধারণ খেতে। আর তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি আর বাজ পড়ছে, আর আমি এখন ভিডিও এডিটিং করছি, না করলে অনেকটা লেট হয়ে যাবে, তো একটু ইগনোর করো। দেন আমরা সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, কারণ আমাদের পেয়ে গেছে প্রচণ্ড জোরে খিদে, কারণ সকালবেলা আমরা অনলি চা বিস্কিট অ্যান্ড ছাতু গুলে খেয়ে এসেছিলাম। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। বাসে আমার উঠলে কিন্তু বমি হয়, তাই আমার পেট খালি থাকলে কিন্তু আমি একদমই খেতে পারি না। আর এখানে আমি ওকে তেঁতুলের লজেন্সটা খেয়ে কমেন্ট করতে বলছেন, ও কিছুতে করছিল না, বলছে ক্যামেরা বন্ধ করো তারপরে করব। মানে ভীষণ দুষ্টু বুদ্ধি নিয়ে মাথায় ঘোরে। দেন তারপরে আমরা কয়েক ঘন্টার মধ্যে আমরা এখানে কোলাঘাটে এসে বাস দাঁড়ালো, কারণ এখানে কিছু খাওয়া দাওয়ার জন্য অ্যান্ড কিছু কেনাকাটি করার জন্য, অর্থাৎ খাবারের জিনিসপত্র। তো আমরা এই বাসে করে এসেছি। এই বাসটা ভীষণই ভালো। আমরা এর আগে যখন দীঘাতে গেছিলাম, তাহলে তোমরা বুঝে গেছো যে আমরা দীঘাতে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আবার আমরা সকলে মিলে দীঘায় ঘুরতে যাচ্ছি, 4 বন্ধু মিলে আমরা অনেক দিন পরে। আর দেখো, এখান থেকে আমি চিপস দেখছিলাম। হ্যাঁ, এটা ভালো। আবার ওই যে বিঙ্গো ম্যাট অ্যাঙ্গেলটা দেখো 50 টাকায়। ম্যাট অ্যাঙ্গেল সামনের গোড়ায় রয়েছে। হ্যাঁ, ও তাহলে এটা নেওয়া কোনো দরকার নেই, ব্যাগ ভরে যখন নিয়েছো। এই এত বড় কে নেবে, তাহলে ছোট দেখে নিতে হবে। এই দেখো, আমরা যে স্পন্সরটা করে দিলাম, এটা হচ্ছে খাবে। বিন্দাস, এরা হচ্ছে চা খাচ্ছে, চা খাচ্ছে। নিল না। যেহেতু আমি ব্যাগ ভরে প্রচুর খাবার নিয়ে এসেছি, তাই আমার তেমন কিছু কেনা ছিল না। তবে এখানে অঙ্কিতা কিছু খাবার কিনছিল, ওকে আমি বারণ করছিলাম নিস না, কারণ এখানে না সব কিছুর দাম 2 টাকা থেকে 5 টাকা করে বেশি নেয়। কেন নেয় জানি না, এদেরকে জিজ্ঞাসা করলাম, কোনো রিপ্লাই তেমন দিল না। তো আমার বড় কিন্তু ভীষণ রাগারাগি করছিল যে কেন এতটা এক্সট্রা দাম নেওয়াচ্ছে, যেখানে প্যাকেটের দাম লেখা রয়েছে, তারপরেও কেন নিচ্ছে এই নিয়ে। তো আমার বরের সঙ্গে বেশ তর্ক বিতর্ক লেগে গেল, কারণ দোকানওয়ালা কোনো রকম যুক্তি দিতে পারলো না। তো ওরা কিছু চিপস কিনছিল, তো এখানে আমরা দুজন ডিসকাশন করছিলাম এই দাম নিয়ে।
তারপর ওদের কেনা হয়ে গেছে। আর এখানে 1 সেকেন্ড আবার সুপ্রতিম দা আর অঙ্কিতার ওপরে খুবই রেগে যাচ্ছিল, মানে সেই রাগাটা কিন্তু খুব মজার রাগা। তো যাই হোক, তারপর আমরা আবার বাসে উঠে পড়েছি, বাস রওনা দিয়ে দিয়েছে আর আমাদের খাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে তোমার ওই পাঁপড়টা যেখান থেকে কোলাঘাট থেকে অঙ্কিতা অ্যান্ড সুপ্রতিম দা কিনেছিল, কারণ আমরা একসাথে গেলেই ব্যাগ ভরে খাওয়া নিয়ে যায় আর একে অপরকে শেয়ার করে খাই। আর জানি না বাসে উঠলে আমাদের কেন এত খিদে পেয়ে যায়। আর এই আঙুলওয়ালা পাঁপড়, এটাকে আমি আঙুলওয়ালা পাঁপড়ই বলি, কারণ ছোটোবেলা থেকে আমার এটা ভীষণ ভালো লাগে খেতে। মামাবাড়ি গেলে আমি এরকম ধরনের পাঁপড় খেতে ভালোবাসতাম, আর দিদার সঙ্গে দোকানে গেলে দিদা আমাকে কিনে দিত আর আমি 5টা আঙুলে অর্থাৎ 10টা আঙুলে আমি এরকম পাঁপড় লাগিয়ে ছোটোবেলায় খেতাম, খুব ভালো লাগতো। তখন 2 টাকায় পাওয়া যেত, এখন সেটা 20 টাকার প্যাকেট হয়ে গেছে। তারপর দেখতেই পাচ্ছ যে আমরা দীঘায় পৌঁছে গেছি। অনেকক্ষণ বাদে আবার ভিডিও করছি, কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, সকালবেলা উঠেছিলাম তার জন্য। তো আমরা এখানে টোটো নিয়ে নিয়েছি আর আমরা নিউ দীঘাতে স্টে করছি হোটেল সি রিসর্ট। এটা আমাদের খুবই প্রিয় হোটেল, আমরা এর আগেবারও এসেছিলাম, এখানে ছিলাম, কারণ এখানে ফ্রন্টে রয়েছে সুইমিং পুল। তো কোনো রকম কিন্তু প্রমোশন করার জন্য আমাকে কিন্তু কোনো পেমেন্ট করেনি, বাট এটা আমাদের ভীষণ ভীষণ প্রিয় হোটেল, কারণ এই হোটেলের সামনে রয়েছে সুইমিং পুল, যেটা আমাদের খুবই প্রিয়। আর বাইরে দেখতে পাচ্ছ ভীষণ বাজ পড়ছে আর আমি এই সময় ভিডিও এডিটিং করছি আর ভয়ও লাগছে। যাই হোক, চলো এডিটিংটা কমপ্লিট করে নিই। তো এরা হোটেলটা দেখো কি ফটো সুন্দর তুলছিল পেঁপে সকলে মিলে, তারপরে আমরা না এখানকার যে এই হোটেলের দেখো ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার কি করছি। ছোট দেখো এই গাছে পেঁপে কি গাছটা সুন্দর পেঁপে হয়েছে, কতটুকু গাছটা দেখো সাইজ, কি সুন্দর পেঁপে হয়েছে। হ্যাঁ, জবা ফুলটা দারুণ হয়েছে, কিন্তু পেঁপেটা আমি খুব ইমপ্রেস হয়ে গেছি। সব জায়গায় কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে, দেখো পেঁপেগুলো। জবা গাছটা হ্যাঁ, শাড়ি পরলে এখান থেকে জবা তুলে মাথা লাগানো যাবে, খুব সুন্দর ভিউ গো। সকালে আরো সুন্দর লাগে, কেন বলো তো, সকালে তো তখন এগুলো সব পরিষ্কার টরিষ্কার থাকে তো, আর পুরো এগুলো সাজানো টাজানো থাকে, ওই জন্য। আমরা 16ই আগস্ট গেছিলাম আর 15ই আগস্ট যেহেতু ছিল আগের দিন, তাই এখানে খুব সুন্দর করে হোটেলটা সাজিয়েছিল। আর আমরা রিসেপশনে বসে আছি 2 বউ, আর এখানে 2 বর দেখো আমাদের রুম সিলেক্ট করছিল, তো সব রকমের পেমেন্ট এসব করছিল। দেন আমরা উপরে গেলাম, উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর ভিউ, দেখো বাইরের ভিউটা। আমরা এবার যেহেতু খুব বেশি মানে কি বলবো লোকজন এসেছে, ফলে হোটেল একদম ফুল, তাই জন্য আমরা ব্যাক সাইডে এটা পেয়েছি। ওখানে দেখো আরও নতুন নতুন হোটেল হচ্ছে, হোটেল সি রিসর্ট। আর এটা হচ্ছে আমরা 4th ফ্লোরে রয়েছি, খুব সুন্দর লাগছে। আগেবার আমরা ফ্রন্টে পেয়েছিলাম, তোমাদের কাছে সাথে আমি শেয়ার করেছিলাম সেই ভিডিওটা, তো এবার আমরা ব্যাকে পেয়েছি। যাই হোক, এটাও ভালো লাগছে। হোটেলটা কেমন লাগলো আর আমাদের ট্রিপটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো এটা দেখো চিল করছে আর আমরা তারপরে চেঞ্জ করলাম। ফার্স্টে আমরা ওদের রুমে গেছিলাম, তারপর আমাদের রুমে আমরা গেলাম। তো আমাদের রুম নাম্বার ছিল 902, আর আগের বার আমাদের রুম নাম্বার কি ছিল ভিডিওটা দেখে কিন্তু তোমরা আমাদেরকে জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে। তো রুমটার ওভারঅল একটা ভিউ তোমাদের দেখিয়ে দিলাম। তারপর জামা কাপড় চেঞ্জ করে আমরা সুইমিং ড্রেস পরে সবাই সুইমিংয়ের জন্য আমরা নিচে নেমে চলে এসেছি। আর আমরা কিন্তু 4th ফ্লোরে ছিলাম, এবার অলরেডি তোমাদেরকে কিন্তু বলে দিয়েছিলাম। আমরা হোটেলটারও আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম এর আগের বার, তোমরা চেক আউট করে নিও, আর আমি লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো দেখো এরা সকলে কি মজা করছে, আমি কেন নামতে পারিনি তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এখানে দেখো অঙ্কিতা নেমে গেছে। আমরা 4 জন যেখানেই এক হয়ে একদম পুরো বাচ্চার মতন হয়ে যায়। তো দেখো এরা এতটা আনন্দ হয়েছে যে এরা কি করে বেড়াচ্ছে, আর আমি এটা পুরোটাই ক্যাপচার করেছি। আর ওই যে আমার বরকে দেখো একদম বিন্দাস মস্তিতে রয়েছে। আর 2 জন বন্ধু, খুব ছোটোবেলার বন্ধু এরা, স্কুল লাইফ থেকে। আর 2 জন এখানে এসে খুব এনজয় করেছে, বল খেলছে। আর আমি নামতে পারিনি, একটু পরেই তোমরা জানতে পারবে কেন নামতে হবে। জানি না আমার সঙ্গে কেন এরকম হয়। পিরিয়ডস হয়েছে তাই আমি নামতে পারছি না, তাই আমি পা ঢুকে আছি, এরাই মজা করছে। আর ওই যে আমাদের বড়রা, এরাই ভালো আছে। আর আমাকে ঠাকুর পিরিয়ড দিচ্ছে।
আশা করি বুঝে গেছো আমার পিরিয়ডস হচ্ছিলো, তাই আমি নামতে পারিনি। আর এখানে আমি আমার বরকে বলছি তুমি আমাকে ছেড়ে বেশ মজা করছো। আমার বর বলছে হ্যাঁ 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 একদম একদম। তারপর অনেকক্ষণ স্নান করার পরে সব আমরা চলে এসেছি খেতে। আর জানো আমরা কখন লাঞ্চ করতে এসেছি? বিকেল 4:30টার সময়। হ্যাঁ, এতটাই মজা ছিল কারণ আমরা হোটেলে পৌঁছেছিলাম প্রায় 1:45 নাগাদ। দেন সুইমিং পুলে সময় কাটানো হয়েছে, তারপরে 4:30টার সময় আমরা খেতে এসেছি। আর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল কারণ আমরা ভাত টাত কিছু খেয়ে আসিনি। আর এই দেখো হোটেলের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমরা কি কি খাবার অর্ডার করেছি সেটা তোমাদের বলছি। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন উইথ এগ ফ্রাইড রাইস, আর ওরা অর্ডার করেছিল মিক্সড ফ্রাইড রাইস। আর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে তোমার চিলি চিকেন। আর ওরা ওদের ডিশটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো যদি আমার পরে মনে পড়ে আমি নামটা মেনশন করে দেব। তারপর খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ভীষণ ভালো টেস্টি খাবার। আর যেই প্রাইস নিয়েছে সেটা ওকে ওকে, মানে আরামসে তুমি দুজন খেতে পারবে। তবে রাইসের কোয়ান্টিটিটা একটু কম, তবে চিকেনের কোয়ান্টিটিটা কিন্তু হিউজ ছিল। তোমরা আরামসে 3জন কিন্তু চিকেনের যে প্রিপারেশনটা নেওয়া হয়েছিল সবাই খেতে হবে। তারপর খেয়ে আমরা গার্ডেনে একটু বসে দেন আবার লিফটে করে আমরা রুমে যাচ্ছি, কারণ একটু আমরা রেস্ট নেবো, কারণ অনেক সকালে বেরিয়েছি। দেন আমরা তারপরে সি বিচের কাছে আমরা যাব। তারপর দেখো এখানে আমরা কি কাণ্ড করে বেরিয়েছি, আমরা লুকিয়ে লুকিয়ে ছাদে চলে এসেছি। ছাদে আসা কিন্তু একদম অ্যালাউ নয়, কিন্তু আমরা 4জন এরকমই কাণ্ড করে বেড়াই। অর্থাৎ ঘুরতে গেলে একটু মজা না করলে, একটু ফানি কিছু না করলে একদমই চলে না। তো আমরা ছাদে আমরা পুরো ভিউটাকে আমরা দেখছিলাম যে কেমন লাগছে ওপর থেকে। আর বিশ্বাস করো এত সুন্দর লোকেশনে এই হোটেলটা, অসাধারণ লাগছিল ওপর থেকে দেখতে। মনে হচ্ছিল যেন কোনো পাহাড়ের দেশে চলে এসেছি। গাছগুলো এতটাই সুন্দর লাগছিল, পুরো পাহাড়ের মতন লাগছিল। দেন আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো এরা যেই ক্যারাম বোর্ড ডেকেছে অমনি দুজন খেলতে বসে গেছে। আর আমরা দেখো এখানে দুজন সেজে গুজে দাঁড়িয়ে রয়েছি। আর অঙ্কিতাকে খুব মিষ্টি লাগছে, আর আমার ভিডিও কেউ তুলে দেয় না। আর এখানে দেখো পুরো হোটেলের ভিউটা জাস্ট ফ্যান্টাস্টিক লাগছে। তোমরা যেতে চাইলে অবশ্যই এখানে যেও, তবে আমাকে কিন্তু প্রমোশন করার জন্য কিন্তু কোনো রকম পেমেন্ট করা হয়নি। তো নাও এটা আমাদের ফার্স্ট ডে লুক। আমি জিন্স আর ক্রপ টপ পরেছিলাম। আর এই যে কানের দুলটা দেখছি আমি আগেরবার কিন্তু এখানে নিউ দীঘা থেকেই কিনেছিলাম, যেটার দাম নিয়েছিল ওই 40 টাকার মতন। এর সাথে গলার হারও ছিল। তো বাইরের থেকে হোটেলটা তোমাদের দেখাচ্ছে। আর এখানে প্রতিটা হোটেলই খুবই সুন্দর, তবে আমাদের হোটেলটা একটু বেশি সুন্দর বিকজ সামনে সুইমিং পুলটা রয়েছে। আর এখানকার স্টাফরাও ভীষণ ভীষণ কোঅপারেট করে, মানে খুবই ভালো। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম হাঁটতে হাঁটতে। আমাদের হোটেল থেকে সি বিচ হচ্ছে তোমার মাত্র ওই 3-4 মিনিটের ডিস্টেন্স পায়ে হেঁটে। আর যথারীতি ওখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, সকলে এসে নিজের নিজের জায়গা দখল করে নিয়েছে। আমরা একটু লেট করে এসেছি, প্রায় 7টার সময় এসেছি, কারণ আমরা একটু রেস্ট নিয়ে দেন রেডি হয়ে এসেছি। চলো এরপর খাবার দাবার কিনে হোটেলে ফেরা যাক। তো এখানে আমরা ব্যাগ ভরে কিন্তু খাবার দাবার নিয়ে গেছি। আর বাইরে খাবার দাবার নেওয়ার কিন্তু একদমই অ্যালাউ নয়, কিন্তু তবু আমরা নিয়ে নিয়েছি। চলো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো।